প্রাণায়াম রহস্যের মধ্যে আসুন, পেজ নাম্বার 45 to 48। সেখানে হচ্ছে শ্বসনতন্ত্রকে কিভাবে আমাদের যে প্রতিটা শ্বাসে কতটুকু আমরা বায়ু নিয়ে থাকি তার মধ্যে সেটা উল্লেখ করা আছে। সেখানে উল্লেখ আছে যে সাধারণত প্রতি শ্বাসে গ্রহণ করি 400 থেকে 500 ml বায়ু, দীর্ঘ শ্বাসের মাধ্যমে তার গ্রহণ করি 4000 থেকে 5000 ml বায়ু হয়, এবং লাংসে বায়ু ধারণ করার ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে হচ্ছে 8 লিটার, মানে 7000 থেকে 8000 ml বায়ু আমরা লাংসে ধরে রাখতে পারি। আর আমাদের স্ট্যান্ড বাই সবসময় থাকে 400 থেকে 500 ml বায়ু, এটা সবসময় থাকে। দেখবেন আপনাদের, হ্যাঁ, আর যে কিছু কিছু টর্চ লাইটে আপনার বাল্ব এক্সট্রা থাকে, ওটা স্ট্যান্ড বাই হিসাবে থাকে। তেমনি আমাদের লাংসে সবসময় বায়ু মজুদ থাকে হচ্ছে 400 থেকে 500 ml বায়ু। এটা প্রাণায়াম রহস্য দিদি, প্রাণায়াম রহস্য। আচ্ছা, পেয়েছিলাম কি পরপর বলে দিচ্ছি। কোষ, পঞ্চকোষ, পেজ নাম্বার হচ্ছে 13। এটা দেখবেন আপনারা, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা এগুলো পড়বেন। হ্যাঁ, পঞ্চকোষ সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কোষের আমাদের বোন হচ্ছে রুমা। পেজ নাম্বার হচ্ছে 13। অন্নময়, প্রাণময়, মনোময়, এটা লেখার দরকার নেই, শুধু বলে দিচ্ছি। আচ্ছা, বিজ্ঞানময় এবং আনন্দময়, এই হচ্ছে পঞ্চকোষ। পঞ্চপ্রাণ, পেজ নাম্বার হচ্ছে 10। ওই প্রাণায়াম রহস্যের মধ্যে আছে। আপনারা লিখুন, ভস্ত্রিকা করুন, দীর্ঘশ্বাস নিতে থাকুন, নিতে থাকুন আর লিখতে থাকুন, কোনো অসুবিধা নেই। পঞ্চপ্রাণ কত পেজে? আচ্ছা, প্রাণ হলো তো 10। পঞ্চপ্রাণ, উদান, প্রাণ, সমান, অপান এবং ব্যান বা সংবহন, পঞ্চপ্রাণ। পেজ নাম্বার হচ্ছে 10 প্রাণায়াম রহস্যে, না পেজ 12তে, পেজ নাম্বার 12তে। পঞ্চপ্রাণ, পঞ্চকোষ, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় সবই জানি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব, তত্ত্ব মানে আমাদের মুদ্রাতে চলে যায়, তাই না? অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, পঞ্চতত্ত্ব। হয়ে গেল। তাহলে বায়ু, এই যে আমরা যে বায়ু যে আমরা গ্রহণ করছি, বায়ুটা যে আমরা নিচ্ছি, আমরা যে প্রতি শ্বাসে যে 400 থেকে 500 ml বায়ু যেটা আমরা নিয়ে থাকি, তার মধ্যে থাকে নাই, ওর মধ্যে আছে দেখুন বায়ুর ঘটক। বায়ুর ঘটক লিখুন, পেজ নাম্বার হচ্ছে 39। পেজ নাম্বার 39 প্রাণায়াম রহস্যে বায়ুর ঘটক। ওখানে আছে নাইট্রোজেন 78.9%, অক্সিজেন হচ্ছে 20.95%, অর্গান হচ্ছে 0.93, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03, এছাড়া আছে হচ্ছে নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন ইত্যাদি গ্যাস। পেজ নাম্বার হচ্ছে 39 প্রাণায়াম রহস্য এটা। তাহলে কি হচ্ছে, আমরা যে শ্বাসটা নিচ্ছি, শ্বাসের যে ব্যাখ্যাগুলো সেগুলো দিলাম, পেজ নাম্বারও দিয়ে দিলাম, সেখানে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন কতটুকু পরিমাণে আছে সেটাও আপনারা পেয়ে যাবেন। এরপরে রয়েছে, আমরা যখন আমরা করি, প্রাণায়াম যখন করি, তখন আমরা কপালভাতি করছি না, কপালভাতির মাধ্যমে দেখুন, এটা হচ্ছে যোগ সাধনা বইয়ে পাবেন, বা আপনার প্রাণায়াম রহস্যতে পাবেন। প্রাণায়াম রহস্যতে কপালভাতি করলে কি কি বেনিফিট হচ্ছে, হ্যাঁ, আকুপ্রেশার তো সেটা বলে দিয়েছে, এটা অ্যাডিশনাল, আর তার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাহলে কপালভাতি প্রাণায়াম রহস্যের মধ্যে আছে, ওটা জানেন।
আচ্ছা, ইয়ে গেল, আপনার প্রাণ গেল, আর তার সাথে সাথে উপপ্রাণ আছে। আর প্রাণায়াম দর্শন, এই যে দর্শন, উপপ্রাণ, প্রাণ, এগুলো যে দর্শনগুলো আছে, কোথায় অবস্থান করছে, কোথায় কি আছে, সেখানে আপনি পাবেন হচ্ছে পেজ নাম্বার 12 প্রাণায়াম রহস্যে। হ্যাঁ, ছকটা পেজ নাম্বার 12। গতকাল বলেছিলাম, লেখা হয়েছে, গতকাল বলেছিলাম কি অনুলোম বিলোম আমরা যদি করি, নারী শোধন প্রাণায়াম বলেছিলাম না, নারী শোধন। সেই নারী আমাদের শরীরে কত আছে? 72,72,10,210 বইয়ে 10 আছে, ওটা অ্যাকচুয়ালি 201। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা কোথা থেকে আমরা পাবো? খুঁজে বেড়াবেন এই প্রান্ত থেকে ও প্রান্তে। সেই জন্য সিলেক্টেড পেজগুলো বলে দিচ্ছি। সেখানে হচ্ছে আপনি পাবেন পেজ নাম্বার 96। পেজ নাম্বার 96-এ চলে যান। ওখানে আপনি অনুলোম বিলোমের ডিটেলস দেওয়া আছে, আপনার পড়বেন ডিটেলস। গতকাল বলেছি, তাও আজকে বলে দিচ্ছি, ওখানে ডিটেলস দেওয়া আছে পেজ নাম্বার 96-এ। এক্সট্রা প্রাণায়াম এছাড়া এই যে 8টা প্রাণায়াম আছে, এছাড়া 8টা প্রাণায়াম আমাদের 21 জুনে আমাদের শীতলি প্রাণায়াম করা হয়েছিল না, জিভটা বের করে, হ্যাঁ, শ্বাসটা নেওয়া। সেখানে সহযোগী এক্সট্রা প্রাণায়াম আছে, সহযোগী প্রাণায়াম। সূর্যবেদী আছে, সূর্যবেদী, চন্দ্রবেদী। সূর্যবেদী লো বিপির ক্ষেত্রে, চন্দ্রবেদী হচ্ছে হাই বিপির ক্ষেত্রে। তারপরে শীতলি, শীতকারী, মূর্ছা, এই যে প্লাবনের, কেবলই এই যে প্রাণায়ামগুলো আছে, নারী শোধন প্রাণায়াম, এই যে প্রাণায়ামগুলো যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে আপনার এক্সট্রা প্রাণায়াম। পেজ নাম্বার 100, পেজ নাম্বার 100-তে যান। প্রাণায়াম রহস্যে, এগুলো সব প্রাণায়াম রহস্যের মধ্যে বলছি। আপনি দীর্ঘশ্বাস নিতে থাকুন, দীর্ঘশ্বাস নিতে থাকুন। দেখুন, স্বামীজি বলছেন যে তোমরা যে অবস্থায় যাও না কেন, সেই অবস্থায় কিন্তু তোমরা প্রাণায়াম করতে থাকবে। দীর্ঘশ্বাস নেওয়া, কেউ বুঝতে পারবে না দীর্ঘশ্বাস নিচ্ছি ছাড়ছি। আজকে বাইকে আরোহণ করছি, বা আমরা বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, ফ্লাইটে যাচ্ছি, দীর্ঘশ্বাস নিতে নিতে যাবো এবং আসবো, কেউ দেখবে না। আচ্ছা, অনুলোম বিলোম করার সময় তো নাকে হাত দিতে হয়। কপালভাতি বসে বসে তো আমি করছি, বাসে বসে আমরা করছি, সেখানে কারো দেখা নেই। অনুলোম বিলোম যদি করি, অনেকে আবার লজ্জা পায়, যদিও আমার লজ্জা নেই, লজ্জা পায়। সে কি আমি নাকে হাত দিয়ে করছি, কি জানি কি মনে ভাববে, এটি বৃত্তান্ত। তো সেই লজ্জা পাওয়া থেকে বের হওয়ার জন্য কল্পনা করতে হবে অনুলোম বিলোমের মতনই আমরা প্রাণায়াম করবো। কিভাবে করব? মনটাকে নিয়ে যাব, বাঁ নাক দিয়ে শ্বাসটা নিচ্ছি, ডানে ছাড়ছি, আবার ডান নাক দিয়ে নিচ্ছি, বাঁয়ে ছাড়ছি। এটা হচ্ছে মনটাকে ওইখানে নিয়ে যাব। আজকে আমি মনটা যদি এখানে করি, আমার শিলিগুড়ির বাড়িতে কি কাজ হচ্ছে আমি এখান থেকে বুঝতে পারছি। সে মনটাকে আমি কিন্তু কন্ট্রোল করতে হবে। এবার অনুলোম বিলোম মনের মধ্যে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে একদিনের না, দুদিনের না, এটা আপনার মোটামুটি আপনার করতে থাকবেন। ঘুমও খুব ভালো হবে। ঘুমের যদি কারো ব্যাঘাত ঘটে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিছানায় শুয়ে শুয়ে জাস্ট অনুলোম বিলোমের মতো মনে করবেন, বাঁ নাক দিয়ে শ্বাসটা নিচ্ছি, ডানে ছাড়ছি, আবার ডান নাক দিয়ে নিচ্ছি, বাঁয়ে ছাড়ছি। এটা করবেন, দেখবেন আপনারা দারুণ উপকার পাবেন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আপনারা করবেন। আর এই যেটা আমি অনুলোম বিলোমের কথা বললাম, এটা কিন্তু আপনারা যেখানে যাবেন সেখানে করতে থাকবেন, এটা কিন্তু ছাড়বেন না। ভস্ত্রিকা, কপালভাতি, ভস্ত্রিকা তো সবসময় আমরা নিচ্ছি, সেটা দীর্ঘভাবে নেওয়া হলো। তাহলে অনুলোম বিলোমের ক্ষেত্রে এটা হয়ে গেল, চক্রর বলা হলো। তারপরে এক্সট্রা চক্র পেজ নাম্বার বলিনি না,